অন্ধকার আর রাফির ভয়ঙ্কর চিৎকার। রাত্রির ভাই বলল, আমাদের সম্মান নষ্ট করেছিস তুই। রাফি হাত জোর করে বলল, আমি সত্যিকারের ভালোবাসি, দয়া করে রাত্রিকে কষ্ট দিবেন না। কিন্তু ওরা কোনো কথা শুনলো না। তারপর রাফির মাথায় সজোরে একটা আঘাত করলো। রাফির শরীর ভেঙে যেতে লাগলো, রক্ত মাটিতে মিশে যেতে লাগলো। রাফি শুধু একটা শব্দ করলো, রাত্রি। ঠিক রাত 9:45-এ রাফির নিঃশ্বাস থেমে গেল। তাকে ওরা রাস্তায় ফেলে রেখে পালিয়ে গেল। রাফি ফোন ধরছে না দেখে রাত্রি বারবার কল দিচ্ছে। অবশেষে ফোন ধরলো, অচেনা এক কণ্ঠ। রাত্রি বলল, কে আপনি? রাফির ফোন আপনার কাছে কেন? সে উত্তরে বলল, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি একটা ফোনে রিং হচ্ছে। এগিয়ে যেয়ে দেখি একটা ছেলে পড়ে আছে, তার রক্ত মাখা শরীর, কোনো নড়াচড়া করছে না। রাত্রি আর শুনতে পারলো না, তার বুক ভেঙে একেবারে শেষ হয়ে গেল। সৌদরে গেল রাফির কাছে। রাফির নিথর শরীর দেখে পৃথিবী তার কাছে থেমে গেল। মেয়েটি রাফির মাথায় হাত রাখলো, কপালে চুমু দিয়ে বলল, রাফি তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারলে আমি তোমাকে কিভাবে ছাড়বো? রাত 12টায় মেয়েটায় বাসায় ফিরে গেল, নিঃশব্দ, চোখে ভয়ঙ্কর শূন্যতা। মেয়ের বাবা মা ভেবেছিল সে মানিয়ে নিবে, কিন্তু তারা জানতো না সে ভিতরে ইতিমধ্যেই মারা গেছে। রাত 1:30-এ মেয়েটি একটা চিঠি লেখে, যার ভালোবাসার জন্য আমাকে বাঁচতে মানা করছো, তার কাছেই এখন যাচ্ছি। মেয়েটি নিজের জীবন শেষ করে দিল রাফির মতো। একই জায়গায়, একই আকাশের নিচে, দুইটা দেহ মাটিতে, কিন্তু দুইটা হৃদয় চিরদিনের মতো এক হয়ে গেল। তারা যে সমাজের ভয়ে বাঁচতে পারলো না, সেই সমাজ আজও প্রশ্নের উত্তর খোঁজে। ভালোবাসা কি দোষ ছিল, নাকি নিষ্ঠুর মানুষই দোষী ছিল?